এই ছেলেটির নাম ইমান। সে একটি ব্যাংক হ্যাক করে মাত্র একটি অ্যাকাউন্ট থেকে 250 মিলিয়ন সরিয়ে নিয়েছে, যেটা এই পুরো হ্যাকার গ্রুপ মিলে 1 বছর ধরে চেষ্টা করেও পারেনি। এর পেছনে আছে বহুত ইতিহাস। সম্পূর্ণ ইতিহাসটি জানতে হলে আপনাকে ফুল সিরিজটি দেখতে হবে। কিসের জন্য হ্যাক করলো, কেন হ্যাক করলো ও কার অ্যাকাউন্ট থেকে হ্যাক করলো, এই সমস্ত তথ্যের জন্য আপনাকে ওয়ান সেন্ট থিপ নামের এই সিরিজটি দেখতে হবে। আপনারা যারা এত দিন, মাস, বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন ওয়ান সেন্ট থিপের সিজন 2 এর জন্য, তাদের জন্যই আজকে চলে আসলাম সিজন 2 এর এক্সপ্লেনেশন নিয়ে। মাত্র 1 সেন্ট চুরি করে কোটিপতি হওয়ার ধান্দায় নয়, এই ছেলেটি তার হ্যাকিং স্কিল ব্যবহার করে তার বাবার চিকিৎসার জন্য এটা করেছিল। তার উপরে তার বাবার ধার দেনার কারণে এলাকার গুন্ডা মাফিয়ারা দৈনিক তার উপরে অত্যাচার শুরু করত। আমরা ভেবেছিলাম সিজন 1 এর শেষ এপিসোডে ইমান মনে হয় মারা গেছে, কিন্তু না, আজকে সেই ধারাবাহিকতায় আজকের এপিসোড নিয়ে চলে আসলাম। চলুন শুরু করি আজকের এই সাসপেন্সে ভরপুর সিনেমাটি। গল্পের শুরুতে দেখা যায় ইমান যেখানে আছে সেটা হলো প্রথম সিজনে ইমানের ব্যাংকে যে হ্যাকাররা অ্যাটাক করেছিল ডিজিটাল কার্মা, তাদের কবজায় বন্দী। ইমান একা একা বসে ভাবছিল আমি যেটা করেছি সেটা অন্যায়, তবে আমার কাছে আর কোনো উপায় ছিল না। আর এই পথটা মোটেও সহজ ছিল না। তিনি মাত্র 1 সেন্ট চুরি করেছে, যেটা ফকিরের ভিক্ষাও না। তিনি ভেবেছিলেন টাকার জোরে বেঁচে যাবেন, সবকিছু কিনে নেবেন, কিন্তু তার হলো না। যাদের জন্য কাজ করত তারাই বাড়িতে নগদ টাকা ও গহনা রেখে তাকে ফাঁসিয়ে দিয়েছে। তখন একটা লোক বলে, ওয়েলকাম টু ডিজিটাল কার্মা। এই লোকটাকে চিনতে পেরেছেন? অবশ্যই। আপনারা যারা প্রথম এপিসোড দেখেছেন, প্রথম সিজন দেখেছেন, তারা অবশ্যই চিনবেন। সে হচ্ছে বিনটাং ব্যাংকের সিকিউরিটি সার্ভারের হেড অ্যাশ, আর এখন সে হচ্ছে ডিজিটাল কার্মার বস। তারপর আমাদেরকে 3 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে অ্যাশ ডিজিটাল কার্মার বস ইমানের সাথে কথা বলছিল। ইমান খাওয়া দাওয়া করেছিল না, তাই তাকে বলে, তুমি খাওয়া দাওয়া করো না, সমস্যা নেই, তবে এটা বেশি দিন করলে তোমাকে আমার জোর করে খাওয়াতে হবে। আর নিজে কফি খেতে খেতে ইন্টার্ন এবং তার বাবাকে নিয়ে খোঁচা মেরে কথা বলে। আর তখনই ইমান রেগে যায় এবং তাকে কলার চেপে ধরে। ইমান বলে, তোরা চাষটা কি? একজন আমাকে ব্যবহার করে সম্পদের পাহাড় গড়ে আমাকে ফাঁসিয়ে দিয়েছে, তুই কি তার থেকে আলাদা? তখন সে বলে, তোমার শত্রু মানে ইবুজারাকে পথে বসাতে তোমার মতো হ্যাকার আমাদের দরকার। তখনই ইমানের রিয়াকশনটা ছিল ঠিক এরকম। তারপরও ইমান রাজি হচ্ছিল না দেখে সে ইমোশনালি ব্ল্যাকমেল করে। ইমানের উদ্দেশ্যে বলে, খুব শীঘ্রই ইবুজারা ছাড়া পাবে, তারা তোমার বাবা ওই ইন্টার্নের সাথে কি করবে তুমি জানো না, খুব খারাপ কিছু হবে। তখনই ইমান রেগে যায় আর তাকে মারতে শুরু করে। তাকে যখন মারছিল সে কোনো প্রতিবাদ করেছিল না, কারণ এখন ইমান